আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি শুধুমাত্র ১ কাপ আটা এবং ২টা ডিম দিয়ে পুর ভরা একটা মজাদার নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। কোনো রকম বেলে নেওয়ার ঝামেলা নাই, খুব ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে লাগছে আমার আটা ১ কাপ, লবণ দিয়ে দেব 1/3 চা চামচ মতো, আর এখানে নর্মাল পানি নিয়ে নিচ্ছি ১ কাপ। ১ কাপ পুরোটা একবারে না দিয়ে আগে হাফ কাপ দিয়ে মিশিয়ে নিচ্ছি, এরপরে আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি। টোটাল আমার পানি কতটুকু লেগেছে সেটা আমি সব শেষে বলে দেব। পুরো ১ কাপ পানিটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, দেখলাম যথেষ্ট ঘন রয়েছে, আমি এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব। এর জন্য এখানে আমি আরও হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণ অল্প অল্প করে দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি টোটাল 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আমি ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব করে তৈরি করে নিয়েছি। এটা এক সাইডে রেখে দিয়ে আমি পুরোটা তৈরি করে নেব। চুলায় একটি প্যান দিয়ে তাতে 2 চা চামচ মতো তেল দিয়ে দিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি এবং 4-5টা কাঁচামরিচ কুচি একসাথে ভেজে নেব। পেঁয়াজটা বেশি করে দিলে পুরটা খেতে বেশি মজা হয় এবং নাস্তাটাও মজা হয়। পেঁয়াজ এবং মরিচটা আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ এবং মরিচটা যখন কিছুটা নরম হয়ে কালারটা চেঞ্জ হবে, এই পর্যায়ে ভেজে নেব। 2টা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি এবং ডিমটা একটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং মরিচটা ইতিমধ্যে অনেকটাই ভাজি হয়ে গিয়েছে। এখন এর ভেতরে চামচ দিয়ে মাঝে একটু জায়গা ফাঁকা করে নিয়ে সেই ডিমটা নিয়ে নিলাম। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ডিম দিয়েছি, এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়াও দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়াটা চাইলে স্কিপ করতে পারেন। এখন কিছুক্ষণ নাড়াচাড়া না করে 2 মিনিট মতো এভাবে রেখে দিলে ডিমটা বেশ ভালো মতো জমতে শুরু করবে। এই পর্যায়ে আমরা চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। নুডলসে যেরকম ডিমটা আমরা ভাজি করে দিই, ঠিক এই রকম করে ডিমটা এখানে ভাজি হয়ে যাবে। এরপর পেঁয়াজ মরিচ একসাথে মিশিয়ে নিলেই মজাদার একটা ডিমের পুর রেডি হয়ে যাবে। নাড়াচাড়া করে নিয়েছি, ডিমের পুরটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখানে। এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। ধনিয়া পাতা না থাকলে এটা স্কিপ করতে পারেন। ব্যাটারটা আমার কাছে মনে হচ্ছিল কিছুটা ঘন হয়ে গিয়েছে, তাই এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে। এখান থেকে কিছু পরিমাণ ব্যাটার তুলে রাখছি পরবর্তীতে নাস্তাটার মুখটা জয়েন্ট লাগানোর জন্য। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা মাঝারি আঁচে গরম করে নিয়ে এখানে 1 চামচ মতো ব্যাটার দিয়ে প্যানটা ঘুরিয়ে গোল রুটি তৈরি করে নিচ্ছি। এরপর অপেক্ষা করছি মিনিট খানেকের মতো। এর ভেতরের উপরের সাইডটা এভাবে শুকিয়ে আসলে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে। 2 সাইড মোটামুটি 1 মিনিট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। রুটিগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না। সবগুলো রুটি তৈরি করা হয়ে গিয়েছে। লক্ষ্য করুন রুটিগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক বেশি পাতলা পাতলা নরম হয়েছে। এখন এই রুটির মাঝে আমার তৈরি করে রাখা পুরটা দিয়ে নাস্তাটা তৈরি করে নেব। রুটিটা কতটা নরম হয়েছে দেখলে অবশ্যই বুঝতে পারছেন। এখান থেকে পরিমাণ মতো পুর আমি এর উপরে দিয়ে দিচ্ছি। নাস্তাটা কিভাবে তৈরি করছি সেটা আপনারা ভিডিও খেয়াল করলে বুঝতে পারবেন। পুরটা একটু ছড়িয়ে দিয়ে এর সাইড দিয়ে তুলে রাখছিলাম যে ব্যাটার, সেটা একটু লাগিয়ে নিচ্ছি। এটা আঠার কাজ করবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। এভাবে চাপ দিলে মুখটা লেগে যাবে। এইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব। নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে, এখন এই নাস্তাগুলো ভেজে নেব। যেহেতু রুটিগুলো আগেই সেঁকে নেওয়া, এই জন্য এটা ভাজতে খুবই কম পরিমাণ তেল লাগে। আমি 1 চামচ মতো তেল দিয়ে প্যানটা এভাবে ঘুরিয়ে দিলাম। এরপর একসাথে 2টা করে নাস্তা ভেজে নেব। প্যানটা বড় হলে একসাথে 4টা করেও ভাজা যেতে পারে। একটা সাইড কিছুটা কালার হয়ে এলে আমি উল্টে দিচ্ছি। 2 সাইড এইভাবে কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নাস্তাটা। এই নাস্তাটা আপনারা সকাল অথবা বিকাল অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা অনেক মজা নিয়ে খাবে। এইভাবে এখন তুলে নিচ্ছি।
রেসিপিটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাতে পারেন। আর ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন।